মুখ্যমন্ত্রী মানিক সরকার উপনির্বাচনের প্রচারে নামবেন সেটা দলীয় সূত্রে আগেই খবর ছিল, কিন্তু এই উপনির্বাচনকে তিনি 2018-র আগে গোটা রাজ্যে একটা বার্তা দিতে বেছে নেবেন সেটা আগাম বোঝা যায়নি। নতুন নগরে রবিবার বিকালে দলীয় এক ঝাঁক সঙ্গী নিয়ে ভোটের প্রচারে হাজির মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই উপনির্বাচনে সরকার বদল না হলেও এর থেকে রাজ্যের মানুষ বাম সরকারকে নিয়ে কি ভাবছেন এর একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই উপনির্বাচন হলেও সরকারের ভাঙা গড়ার সাথে কোনো সম্পর্ক না থাকলেও এটা কম গুরুত্বের এটা মনে করার কারণ নেই। আমাদের বিশ্বাস বরজলা বিধানসভা কেন্দ্রের শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী এই সামগ্রিক এই যে বিষয়াবলী এগুলো উপলব্ধির মধ্যে রেখে তারা নিশ্চিতভাবেই তাদের সুচিন্তিত মতামত তারা ব্যক্ত করবে। বিজেপি সরকারের 23 মাসের শাসনকালের সর্বক্ষেত্রেই সমালোচনা করে তিনি বলেছেন, এই সরকার প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে এখন সাধারণ মানুষের চোখ ঘুরিয়ে দিতে হঠাৎ করে 500 ও 1000 টাকার নোট বন্ধ করে দেয়, যা একটা রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই না। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এরকম কিছু যাদের বুকের পাটা আছে, সাহস আছে, তারা বলছেন, কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন, আমাদের পার্টি আমরা বলেছি যে কালো টাকা এই নোট বাজারের মধ্য দিয়ে উদ্ধার হয়ে যাবে সব। কাকে এগুলো বোঝাবার চেষ্টা করছেন? কালো টাকার মালিক যারা, তারা বাড়িতে ধান চাল যেরকম বস্তায় রাখে, আলু যেরকম, পেঁয়াজ যেরকম বস্তায় রাখে দোকানদার, এরকম বড় বড় টাকার নোটে বস্তা বাড়িতে রাখে। তারা এত বোকা? তারাই তো টাকা পাঠিয়েছে বিদেশের ব্যাংকে, সুইজারল্যান্ডের ব্যাংকে, সুইস ব্যাংকে। আপনি ওই টাকা আনার কোনো মরদ দেখাচ্ছেন না। এই সমস্ত করে সাধারণ মানুষদেরকে বিপদগ্রস্ত করছেন। ছোট দোকানদার, মাঝারি দোকানদার, ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড চলছে সারা দেশের মধ্যে। জাল টাকা, 1000 টাকার নোট এখন আর ছাপা হবে না, 500 টাকার নোট ছাপা হবে, 2000 টাকার নোট ছাপা হবে। বলছে আমরা জাল টাকার বিরুদ্ধে প্রচন্ড আক্রমণ করলাম। যারা জাল টাকা তৈরি করছেন তারা 2000 টাকার নোট নূতন করে যেটা বাজারে আসবে সেটা ছাপাতে পারবেন না। কে প্রতিশ্রুতি দেবে? কথা হলো না। আসলে অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন এগুলো রাজ্যের মানুষকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পদ্মতে ছাপ দিলে এর খেসারত দিতে হবে, কারণ আগামী 30 মাস আরও ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি যদি বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দেন তাহলে এই যে কাণ্ডটা বিজেপি এই 30 মাসে করছে ভারতবর্ষে, আরো কি তাদের চিন্তা আছে এটা এখনই বোঝা যাচ্ছে না। ওই যে বললাম, সকালবেলা উঠে আকাশের দিকে তাকালে বোঝা যাবে দিনটা কিরকম যাবে। এই 30 মাসে বোঝা যাচ্ছে, বাকি যে 28-30 মাস আছে সেই দিনগুলো আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। দলীয় প্রার্থী ঝুমু সরকারের সমর্থনে এদিনের জনসভায় মন্ত্রী মানিক দে, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক রতন দাস, যুবনেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।